পৃথিবীর সবচেয়ে উঁচু শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা ২৯,০০০ ফুটেরও বেশি। সেই মাউন্ট এভারেস্টের চূড়ায় প্রতি বছরই উল্লেখযোগ্যভাবে কমছে তুষারপাতের পরিমাণ, ফলে উচ্চতা হারাচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু হিমালয়। সমুদ্রপৃষ্ঠ থেকে ৮,৮৪৯ মিটার উচ্চতায় মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ বিন্দু। হিমালয় শৃঙ্গ নেপাল ও তিব্বতের মধ্যে অবস্থিত। গবেষকদের মতে ২০২৪-২৫ সালে ভরা শীতেও এভারেস্টে প্রায় ১৫০ মিটার তুষারপাত কমে গিয়েছে। আমেরিকার নিকোলাস কলেজের পরিবেশ বিজ্ঞানের অধ্যাপক হিমবাহবিদ মাউরি পেল্টো এমন তথ্যই জানিয়েছেন। একটি পোস্টে অধ্যাপক হিমবাহবিদ মাউরি পেল্টো জানিয়েছেন, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের জানুয়ারি মাস পর্যন্ত এভারেস্টে কিছুটা তুষারপাতের পরিমাণ বাড়লেও তা একেবারেই উল্লেখযোগ্য নয়। ২০২১, ২০২৩, ২০২৪ এবং ২০২৫ সালে শীতকাল তেমন জাঁকিয়ে পড়েনি। এই বছরগুলিতে অস্বস্তিকর গরমও ছিল, ফলে তুষারপাত কমেছে। তুষাররেখা আরও আয়তনে বড় হচ্ছে। প্রতি বছর শীতের শুরুতে এভারেস্ট অঞ্চলে তুষারপাত হলেও বরফের চাদর বেশি দিন স্থায়ী হয় না, যা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে মাউন্ট এভারেস্ট থেকে ৬,০০০ মিটারের উপরে হিমবাহগুলি ধীরে ধীরে গলতে শুরু করেছে। পেল্টো আরও জানিয়েছেন, শীতকালে এই উচ্চতায় তুষারের চাদর হ্রাস পাচ্ছে। বরফ সরাসরি বাষ্পীভূত হওয়ায় প্রতিদিন ২.৫ মিলিমিটার পর্যন্ত ক্ষতি নজরে পড়ছে। ২০২৪ সালের ডিসেম্বরে নেপালের আবহাওয়া ২০ থেকে ২৫% শুষ্ক ছিল। সেই কারণে কোশি প্রদেশ সহ একাধিক প্রান্তে খরা পরিস্থিতি তৈরি হয়। এই ব্লকটি ২০২৪ সালের মে মাসে লেখা একটি হিসাব ধরে করা হয়েছিল বলে জানিয়েছেন পেল্টো, যেখানে উল্লেখ করা হয়েছে ২০২৩ সালের নভেম্বর মাস থেকে তুষারপাতের ছবি কিছুটা বদলালেও পুরো ছবির পরিবর্তন হয়নি। তথ্য অনুসারে এভারেস্টে চড়ার জন্য দুটি প্রধান পথ রয়েছে। একটি রুট নেপালের দক্ষিণ পূর্ব দিক থেকে চূড়ার কাছে যায় এবং অন্যটি উত্তরে তিব্বতে। মাউন্ট এভারেস্ট স্থায়ীভাবে সাগরমাথা বা কোমোলাংমা নামে পরিচিত। এটি সমুদ্রপৃষ্ঠের উপরে পৃথিবীর সর্বোচ্চ পর্বত। এটি হিমালয়ের মহালাঙ্গুর হিমাল উপরেঞ্জে অবস্থিত। চীন নেপাল সীমান্ত তার সামিট পয়েন্টের মধ্য দিয়েই গেছে। সম্প্রতি চীনা ও নেপালি কর্তৃপক্ষের ২০২০ সালের রেকর্ড অনুসারে এই তুষারের উচ্চতা বলা হয়েছে ৮,৮৪৮.৮৬ মিটার। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।